পাট্টা দেওয়ার নাম করে দুর্গাপুরে তোলাবাজি করছে তৃণমূল। শিল্প নেই, কাজ নেই, গরিব মানুষের পাশে আজ শাসক দলের কেউই নেই, আছে শুধু শাসকের চোখ রাঙানি। এই অবস্থা থেকে গরিব মানুষের পাশাপাশি শিল্পাঞ্চলবাসীকে মুক্তি দিতে হবে। এই অভিযোগগুলোকে সামনে রেখেই শনিবার দুর্গাপুরে বস্তি এলাকার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে পদযাত্রা করে সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। দুপুরে গরিব মানুষদের ঘরেই তাদের ঘরোয়া খাবার খেয়ে ফের দিনভর ব্যাপী এই পদযাত্রা শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করবে। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, দুর্গাপুরে পুরো ভোটের মেয়াদ শেষ হয়ে গেল, তৃণমূল তা করাতে সাহস পায়নি। একটা বাজে অবস্থা চলছে, এর বিনাশ প্রয়োজন। আমাদের দেশের সংবিধান রক্ষা করা এবং হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে জনজীবনের অধিকার তা হচ্ছে আমাদের রক্ষিত থাকছে না, মানুষের জীবনের অধিকার। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এই পদযাত্রা, আমরা যে জায়গা দিয়ে পদযাত্রা করছি, দুর্গাপুরে শিল্প নেই, দুটো সরকার এই শিল্প ধ্বংস করেছে, বেকারদের কাজ নেই, তা হচ্ছে যে পাচ্ছে না দুর্গাপুরে বেকাররা কাজ। দুর্গাপুরে আইডেন্টি কার্ড দেখে দুর্গাপুরের লোকাল ছেলেদের কাজে নেওয়া হচ্ছে না। আর এই যে ক্যানেল পাড় জুড়ে আমরা যে পদযাত্রা করছি, সেই পদযাত্রা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কাউন্সিলর বা নেতা সবাই মিলে যুক্ত হয়ে তারা হচ্ছে পাট্টা দেওয়ার নাম করে তারা হচ্ছে টাকা নিয়েছে, কিন্তু যে গরিব মানুষকে পাট্টা দিচ্ছে না। ক্যানেল পাড় যা হচ্ছে সংস্কার করার কথা, মানুষদের পুনর্বাসন দেওয়ার কথা, তা তারা করছে না। ক্যানেল পাড় হচ্ছে বেদখল হয়ে যাচ্ছে, তৃণমূল এবং বিজেপি নেতারা টাকা নিচ্ছে, কারোর থেকে 40, কারোর থেকে 50 নিয়ে হচ্ছে বেদখল হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা। আমরা আজকে থেকে শুরু হয়েছে, আমাদের হচ্ছে 6 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত পদযাত্রা চলবে। এই পদযাত্রায় আমরা প্রত্যেক এই যে গরিব পাড়াতে হয়ে আমরা যাব এবং মানুষের সাথে কথা বলবো। মানুষের বাড়িতেই দুপুরে খাওয়া হবে, যেখানে মানুষ কিছু চাল ডাল সংগ্রহ করে দিয়েছে সেখানে একসাথে রান্না হবে। আবার হচ্ছে আমরা ওই খেয়ে আবার হাঁটা শুরু করব। আবার সন্ধ্যাবেলায় যে গরিব পাড়াতে যাব, সেই গরিব পাড়াতে গিয়ে আমাদের পদযাত্রীরা গরিব পাড়ার মানুষদের সাথে কথা বলবে, তাদের অভিজ্ঞতা নেবে, আমাদের কথা বলবে। ভোটের আগে সিপিআইএম নাটক করছে, পাল্টা তোপ তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, আলটিমেটলি 34 বছর বাংলাকে শাসন করেছে, সেটা হচ্ছে সিপিএম পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবং তারা যে আজকে যাত্রা শুরু করেছে, তাদের আমার মনে হয় একটা যাত্রাপালা শুরু করলেই ভালো হবে, কারণ মানুষ ওদেরকে আর চাইছে না। তারা মধ্যাহ্ন ভোজন করবেন, একদম খাঁটি সত্যি কথা। ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে, লক্ষ্মী ভাণ্ডারের টাকাতে যারা ভোজ খাবে, তাদের আমার মনে হয় হয় তৃণমূল করুন আর নাহলে বমি করুন, দুটোর মধ্যে একটা জায়গায় যান। আপনাদের লজ্জা লাগা উচিত। মা বোনদের কী অবস্থা করেছিলেন 34 বছরে। আপনাদের 100 দিনের কাজ পুরো হতো না, এখন 100 দিনের কাজ হলে আপনারা তৃণমূলের বিরোধিতা করেন। মশাই, আপনাদের 70% লোক 100 দিনের লেবারে কাজ করেছে। তারা আজকে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে প্রণাম করছে যে পুরনো পয়সা পাচ্ছে বলে। প্রায় 2 বছরের ওপর তারা আজকে 100 দিনের টাকা পায়নি। আজকে মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, সে মুছে ফেলার দায়িত্ব কারণ নেই। আপনারা যাত্রাপালা করুন, আপনাদের যাত্রা শুনতে যাবে, বিনা টিকিটের যাত্রা, আপনাদের যাত্রা আর কেউ দেখবে না। বাংলায় শ্মশানে পরিণত করেছেন, আপনারা কলকারখানা খুলবেন। কোথায় কলকারখানা বন্ধ করেছিলেন মনে আছে? এমএমসি কারখানা মনে আছে? ফার্টিলাইজার কারখানা। বাজপেয়ী যে বিজেপি কেন্দ্রে যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো আপনারা রাজ্যে ক্ষমতায় ছিলেন, কেন করেননি? আজকে বড় বড় বুলিয়া উড়াচ্ছেন। শুনুন, বাংলার মাটিতে বাংলার মাকে রক্ষা করুন, বাংলার মাটিকে রক্ষা করুন। আসামে গিয়ে দেখুন যে ডিটেনশন ক্যাম্পে কত লোকজন আছে, সেই সমীক্ষা করুন। আপনারা আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যাত্রাপালার নাম করে এখানকার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার জন্য বিজেপির সঙ্গে তলায় তলায় তৃণমূলের বিরুদ্ধে টিভিতে মিডিয়াতে বসে যে বিষ ছড়াচ্ছেন। মানুষ, দুর্গাপুরের মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে। আমাদের ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভুলভ্রান্তি করে না। তারা কিন্তু মানুষের কাছে আছে, বারবার তারা প্রতিষ্ঠিত হয়েছে। এই তো দেখুন না, 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারে, এটা মানবিক না হলে কেউ করতে পারে না। অন্য রাজ্য কেন করছে না বলুন না? বিজেপির কাছে কৈফিয়ত চান। আপনাদেরকে তৃণমূল করতে হবে না, কিন্তু বিজেপির কাছে কৈফিয়ত চান। সেখানে তো অন্য প্রদেশে আপনাদের তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, সেখানে বলুন বাংলায় লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, আমাদের এই রাজ্যে দেওয়া হচ্ছে কেন? আপনাদের মরদ নাই আর বড় বড় কথা রাখুন। আপনাদের লাল সালামের যাত্রা দেখেছে, আপনাদের যে নতুন যাত্রাপালা করেছিলেন সেটাও যাত্রা দেখেছে, আজকের যাত্রাও দেখবে। দুই দলকেই বিঁধেছে বিজেপির জেলা নেতৃত্ব। সুদিন বিজেপি একমাত্র আনতে পারবে, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বে।
34 বছর বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছেন, সিপিএম বানিয়েছে। সিপিএমের পিরিয়ডে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, তাদের পায়ের তলায় মাটি চলে গেছে, একজন সাংসদ নেই, একজন বিধায়ক নেই, তারা দিশাগ্রস্ত, দিশাহীন হয়ে ঘুরছে, আর তারা নাটক করতে শুরু করেছে। একইভাবে তৃণমূল কংগ্রেস 12 বছর আসার পরেও দুর্গাপুরে একটাও শিল্প খোলেনি, একের পর শিল্প কারখানা বন্ধ হয়েছে। মোদিজির নেতৃত্বে দেশ এগুচ্ছে, মোদিজির নেতৃত্বে আজ দুর্গাপুর ডিবিসি এবং ডিএসপিতে মডারেশন হচ্ছে, আমাদের গর্বের বিষয়। তাই তৃণমূল এবং সিপিএম উভয় পক্ষে দায়ী বাংলা শেষ করার জন্য। তাই আজকে নাটক করছেন, ভোট এসছে, ভোটে তাদের কী বলবো, তাদের লোকজন নেই, কাজকর্ম নেই, তাই তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন, এই বিভ্রান্ত মানুষকে পা দেবে না। দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।